আজকে আমরা ধ্যান করব যীশু খ্রিস্টের বলার অন্তিম সময়ের সম্পর্কে। যীশু বলেছিলেন এ পৃথিবীর একদিন ধ্বংস হবে, একদিনে পৃথিবী শেষ হবে। আপনারা ভাবতে পারেন কি ব্যাপার, আজকে আমি ভাবছিলাম ভালো কথা শুনবো, কিন্তু ফাদারি বাবু শুরু করছেন পৃথিবী শেষ হবে, সবই নষ্ট হবে। না, একদিন বা একদিন এ পৃথিবী ধ্বংস হবে। কারণ বাইবেলে লেখা আছে, ঈশ্বরের বাক্যই, শুধু বাইবেলটাই আমাদেরকে তিনটা কালের সম্পর্ক আমাদেরকে বলে থাকে: অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। অতীতের বিষয়গুলোকে আমরা বলি ইতিহাস, ওটা হিস্ট্রি। বর্তমানের কালের বিষয়গুলোকে আমরা বলি নিউজ, খবর। কিন্তু ভবিষ্যতের কথাগুলোকে আমরা বলি, ওটা কোন শাস্ত্রতে আপনি পাবে না ভবিষ্যতের কথা। ইতিহাসের কথা অনেক পুস্তকে আপনি পাবেন, বর্তমান নিউজ আপনি নিউজ পেপারে পাবেন, কিন্তু কি ঘটতে চলেছে, কি ঘটবে পৃথিবীতে, সেটা কিন্তু আপনি কোথায় পাবেন না, একমাত্র এই বাইবেলেই পাবেন। এবং ওই জন্য আমরা বলি, এই বাইবেল যখন আপনি পড়বেন, আপনি শুধু হিস্ট্রিটা পড়ছেন না, কি ঘটেছে, কি কে এসেছে, কি করেছে। এই বাইবেলটা পড়লে আপনি শুধু এটা পড়ছে না, কে কাকে ভালোবেসেছে, কে কাকে মেরে দিয়েছে, কে কাকে কি করেছে, এটা নাই। আপনি যখন বাইবেল পড়বেন, আপনার ভবিষ্যৎটাও এখানে আপনি দেখতে পারবেন। আমেন। কতজন জ্যোতিষীর কাছে গেছেন? টিয়া পাখির কে হাত বাড়িয়েছেন? টিয়া পাখি আপনার জীবনটাকে নির্ণয় করে দিয়েছিল কোন কাগজ বার করে? নাই। জ্যোতিষীর কাছে কেউ যায়নি, সবাই গেছেন। কিসের জন্য জ্যোতিষীর কাছে? কিসের জন্য গেছেন? আপনার ভবিষ্যৎকে জানার জন্য গেছেন, যায়নি? অবশ্যই গেছেন। আমাকে বলতে ভয় পাচ্ছেন কেন? আমি আপনাকে বের করে দেব না। বাস এরকম সত্যি কথাটা বলতে হবে। তো কিসের জন্য আমার ভবিষ্যতের কথা জানতে? কিন্তু আমি আপনাকে বলি, টিয়ার পাখির হাতে হাত বাড়াতে হবে না, এইটাকে হাত বাড়িয়ে নিয়ে পড়লেই হবে। আপনার ভবিষ্যতের কথা এখানে লেখা আছে। এবং শুধু আপনার ভবিষ্যৎ নাই, এই পৃথিবীর ভবিষ্যৎটাও এই বইয়ে লেখা আছে। একমাত্র পুস্তকে পৃথিবীতে বাইবেলটাই অতীত, বর্তমান আর ভবিষ্যতের কথা লেখা আছে। তো আজকে আমরা এটাই ধ্যান করব, এই পৃথিবীর শেষের দিকে আমরা এসে গেছি, বা শেষ আমরা বলি। তো কিভাবে বুঝবো আমরা শেষের দিকে রয়েছি, বা আর বেশি দিন নাই এই পৃথিবী ধ্বংসের দিকে চলে এসেছে? বা আপনি বলছেন, হ্যাঁ পাস্টার, কি করে বুঝবো আমরা পৃথিবীর শেষের দিকে রয়েছি? এটা কোনো আমার গল্প নাই, যীশু বলেছেন। কারণ যীশু বলেছেন মাত্তিউ পুস্তক 26-এ, তিনি শেষ দিনের কথাটা কিভাবে তিনি বলেছেন আমরা দেখি। আমি শুধু একটা বাক্য দিয়ে আমরা এটাকে শুরু করি। মাত্তিউ পুস্তক 26:44। তাই তোমরাও প্রস্তুত থাকো। তাহলে তোমরাও প্রস্তুত থাকো, কারণ যখন তোমরা প্রত্যাশা করবে না, সেই মুহূর্তেই মানবপুত্র আসিবেন। ওকে, এখানে লেখা আছে তোমরা রেডি হয়ে থাকো। তোমরা যখন আশা করবে না, প্রত্যাশা করবে না, তখন প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসবেন। তাহলে প্রভু যীশুর কথা এখানে লেখা আছে, তিনি এমন একটা সময় আসবেন, সেটা হঠাৎ হবে। তো প্রভু যীশু কেন হঠাৎ আসবে? প্রভু যীশু কেন তিনি আগে থেকে বলে আসেন না, তিনি পট করে আসেন। এবং এখানে লেখা আছে, তার আগের পথে লেখা আছে, তোমরা জানো না চোর কখন আসবে। 43। প্রভু কখন আসবে জানো না, প্রভু চোরের মতে তিনি আসবেন। কেন প্রভু চোরের মতে আসবে? প্রভু এই কারণে আসেন, তিনি এমন একটা হঠাৎ করে তিনি আসবেন পৃথিবীতে, তখন অনেক কিছু ঘটবে। কি ঘটবে তার আগের কয়েকটা পথে আপনি দেখবেন। 40 পদ থেকে পড়বো। 40।
দুজন মানুষ দুজন মানুষ মাঠে কর্মরত থাকবে, মাঠে থাকবে, একজনকে গ্রহণ করা হবে, একজনকে গ্রহণ করা হবে, অন্যজন পরিত্যক্ত হবে। অন্যজনকে পরিত্যক্ত করা হবে। দুজন মহিলা একটি জাঁতা পেষণ করবে, দুটি মহিলা কাজ করবে একসাথে মিলে, একজনকে গ্রহণ করা হবে, একজনকে গ্রহণ করা হবে, অন্যজন পরিত্যক্ত হবে। ওকে, এখানে লেখা আছে প্রভুর আগমনে একটা ঘটনা ঘটবে। দুজন মাঠে একসঙ্গে কাজ করবে, একজনকে প্রভু তুলে নেবে। দুজন কারখানায় কাজ করবে, একজনকে তুলে নেবে। আচ্ছা, মানুষ কখন বিছানাতে থাকে? রাতে। কখন মানুষ ঘুমায়? রাতে। কখন মানুষ কাজ করে? দিনের বেলায়। তাহলে এখানে লেখা আছে দুজন মাঠে থাকবে, দুজন ঘুমাবে বা দুজন কাজ করবে। মানুষ ঘুমায় রাত্রি। সো কিছু দেশ তখন রাত্রিবেলা যখন প্রভু আসবে, লোক ঘুমাবে, তার মধ্যে একজনকে প্রভু তুলে নেবে, একজনকে প্রভু ছেড়ে দেবে। আর একটা দেশে প্রভু আসার দিনে দিনের বেলা ও কারখানাতে আছে। আর একটা দেশে ওটা সন্ধ্যেবেলা, সে মাঠ থেকে বাড়ি ফেরার সময়। দুজনের মধ্যে একজনকে তুলে নেবে। তো প্রভু বলেছে প্রভু যখন আসবে, একই সময় কেউ ঘুমাচ্ছে কিন্তু একজন প্রস্তুত হয়ে ঘুমাচ্ছে, প্রভু তাকে তুলে নিল। আর একটা দেশে একজন কারখানায় কাজ করছে, কারণ দিনের বেলা, প্রভু তাকে তুলে নিল। সে প্রিয়, প্রভু বলেছে তোমরা সতর্ক থাকো। তো কি করে জানবো যে প্রভু আসার সময় এইটাই, বা প্রভুর আসার সময় এক্ষুনি আমরা কি করে বুঝবো? সেটাকে বুঝতে গেলে আপনাকে কিছু পুরাতন পুস্তকটাকে আমাদেরকে ধ্যান করতে হবে। আজকে আমি আপনাকে আজ থেকে কয়েক হাজার কিলোমিটারের পিছনে নিয়ে যাব। আজকে নাই, অনেক হাজার বছরের পিছনে নিয়ে যাব। সেখানে একটা রাজা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নতে বিশাল বড় একটা ব্যাখ্যা করা হয়েছিল। ওই ব্যাখ্যা এমন একজন ব্যাখ্যা করেছে, সেখানেই দেখা গেল যীশু খ্রিস্টের আগমন কখন হবে। আপনি বাইবেল পড়েন, বাইবেলে যদি দেখি অনেক সাম্রাজ্য ছিল। আমাদের দেশকে রাজা রাজত্ব করত। চিফ মিনিস্টার কেউ ছিল না, প্রাইম মিনিস্টার ছিল না। আগে আমাদের পৃথিবীকে বিভিন্ন সাম্রাজ্যতে রাজা রাজত্ব করত। তারপরে রাজত্বটাকে সাম্রাজ্য, একটা রাজ্য হলো, একটা দেশ হলো, সে দেশটাকে ভাগাভাগি করে একটা রাজ্য হলো, আলাদা আলাদা ভাষার লোকগুলো আলাদা আলাদা ভাগ করা হলো। সেখানে একটা চিফ মিনিস্টার, একটা মন্ত্রী, একটা এমএলএ, একটা কাউন্সিলর, একটা পঞ্চায়েত করে আলাদা আলাদা করে রাজত্ব করা হচ্ছে। কিন্তু 2000 মোটামুটি 3-3.5 বছরের আগে রাজা রাজত্ব করত। সেরকম একটা রাজা, তার নাম হচ্ছে নেবুকাদনেছার। দানিয়েলের পুস্তক অধ্যায় 2। সেই নেবুকাদনেছার একটা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন, তিনি যখন স্বপ্নটা দেখলেন, স্বপ্ন থেকে উঠার পরে তিনি স্বপ্নটা ভুলে গেছেন। শুনবেন, কিন্তু স্বপ্নটা যে ভয়টা তৈরি করে দিয়েছে, ওই ভয়টা অন্তরে রয়ে গেছে। তিনি জানতে চাইলেন ওই স্বপ্নটা কি। তো প্রভু, এই রাজা এমন একজনকে তিনি ডাকলেন, জ্যোতিষী, জাদুকর ইত্যাদি অনেক লোককে ডেকে বলল, গতকাল আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা তোমাদেরকে বলতে হবে, সেই স্বপ্নের অর্থটাও বলতে হবে। এটা কি ঝামেলা? তখন বলছে কেউ, প্রভু এটা কেউ পারবে না, আপনি কি স্বপ্ন দেখলেন সেটা আমাদেরকে বলুন, তাহলে আমরা অর্থটাই বলতে পারবো। রাজা বললেন, না, আমাকে স্বপ্নটাও বলতে হবে, স্বপ্নর ব্যাখ্যাও তোমাদেরকে করতে হবে। এটা কথাকার ঝামেলা। ওখানেকার জ্যোতিষী, জাদুকর কেউ করতে পারলো না। বললো এটা রাজা বকা, স্বপ্নটা বললেও তো অ্যাটলিস্ট আমরা ব্যাখ্যাটা করব। আপনাকে আপনার স্বপ্নও বলতো, আপনি কি স্বপ্ন দেখলেন বিছানাতে শুয়ে শুয়ে, আমরা কি করে জানবো? কিন্তু রাজা বলেছেন, নাম চলবে না। যদি তোমরা সত্যিকারী জাদুকর হও, সত্যিকারী তোমরা তান্ত্রিক হও, তাহলে আমার স্বপ্নটা বলো। যদি না বললে তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো।
জাদুকরের তান্ত্রিকদের আর ঘুম হলো না। কিন্তু সেই রাজ্যতে একজন ছিলেন, তার নাম দানিয়েল। সে দানিয়েলকে দূর দেশ থেকে গ্রেফতার করে ওখানে নিয়ে আসা হলো। সে দানিয়েল নিউজের খানের কাছে খবর গেল, কি খবর? রাজা নাকি একটা স্বপ্ন দেখেছে। ওই স্বপ্নকেও বলতে হবে, স্বপ্নটাকে ব্যাখ্যাও করতে হবে। সবাইকে বলেছে, কিন্তু তান্ত্রিক আর জাদুকর বলছে আমরা পারবো না। সবাই বলছে এবার কে বলবে? তখন দানিয়েল বলছে ওয়েট করো। তিনি রাজার কাছে গেলে বলে, রাজা আপনি একটা স্বপ্ন দেখলেন, ওই স্বপ্নের ব্যাখ্যাটা, অর্থটা এবং স্বপ্নটাও আমি বলবো। রাজা বলেছে কি করে বলবে বলো। তখন দানিয়েল বলেছে আমাকে কয়েকদিন সময় দিন। তো দানিয়েল তার বন্ধু সবাই মিলে প্রার্থনা করতে গেল। প্রার্থনাটা করে এসে একদিন গোটা দেশের বড় বড় লোককে ডাকা হয়েছে। শুনবেন, আমি আর আপনি ভাবো স্বপ্নটা কি বিশাল বড় ব্যাপার। আজকে তো অনেক কিছু স্বপ্ন দেখি, অনেক স্বপ্নের মাথাও বুঝি না, লেজও বুঝি না আমরা। একদিন আমি স্বপ্ন দেখছি আমি এরোপ্লেন চালাচ্ছি। আমি উঠে দেখছি গাড়িতে পেট্রোল নাই। আমি মনে মনে ভাবলাম এ বাইক চালাতে পারছি না, পেট্রোল নাই, আমি এরোপ্লেন চালাবো। একদিন দেখছি বিশাল বড় সেই ইয়ে আছে না সিংহদের সঙ্গে বিশাল লড়াই করছি, মাথাটাকে ঘুরাচ্ছি, ফেলে দিচ্ছি। আমার বাড়িতে একটা টিকটিকি, এদিকে উঠলাম এদিকে লাপিয়ে পালাবো। তো স্বপ্ন মাথাও বুঝি না, লেজও বুঝি না, আমরা নাকি সিংহের সঙ্গে মারপিট করব, আমরা নাকি এরোপ্লেন উড়াবো। এগুলো কি স্বপ্ন? তাহলে অনেক সময় আমরা স্বপ্নটাকে গুরুত্ব দিই না। কিন্তু রাজারা যখন স্বপ্ন দেখে না, তারা ঘুমাতে পারে না। কেন? ওই স্বপ্নগুলো তারা ভাবে প্রভুর কাছে থেকে আসে। ওই স্বপ্নগুলো সাধারণ স্বপ্ন বলে তারা ভাবে না, ওরা ভাবে স্বপ্ন মানে ঈশ্বরের কাছে থেকে আসে। তো দানিয়েল এ রাজার কাছে এসে স্বপ্নকে ব্যাখ্যা করতে এসেছে। সেদিন অনেক লোক এসেছে। দানিয়েলের পুস্তক অধ্যায় 2, আজকে যে স্বপ্নটাকে আমরা দেখব, তিনি স্বপ্নতে কি দেখলেন এবং ওই স্বপ্নের ব্যাখ্যাটা কি, এবং এই স্বপ্নটা আজ আমাদেরকে কি বুঝায়। মণ্ডলী একটু কান পেতে শুনবেন। ওই স্বপ্নটা সাধারণ স্বপ্ন নয়, ওটার মধ্যে আপনার জীবনের ভবিষ্যৎ রয়েছে। ওই স্বপ্নটা কোন রাজা 2-3 হাজার বছরের আগে দেখেছে ভাবে না, তার মধ্যে আপনার জীবনও রয়েছে, তার মধ্যে আমার জীবনও রয়েছে, আমার ভবিষ্যৎও রয়েছে, এবং যীশু খ্রিস্টের আগমনের কথা লিখেছে। এ দানিয়েলের পুস্তক অধ্যায় 2, সেখানে রাজা একটা বড় স্বপ্নতে একটা মূর্তি দেখেছে। ওই মূর্তির সম্পর্কে দানিয়েল বলছেন, আমরা তাড়াতাড়ি পড়ে নিই 29 পদ থেকে। আমরা হে মহারাজ, এ মহারাজ, যখন আপনি শুনেছিলেন, আপনি স্বপ্নে আগত ঘটনা সকল দেখলেন। ঈশ্বর যিনি রহস্য প্রকাশ করেন, ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা আপনাকে দেখিয়েছেন। হ্যাঁ, কি করতে চলেছে সেটা প্রভু আপনাকে দেখিয়েছে। অন্য কোন জীবিত মানুষ থেকে আমার বেশি জ্ঞান আছে বলে যে আমার স্বপ্নের রহস্য আমার কাছে প্রকাশিত হয়েছে এমন নয়, কিন্তু উদ্দেশ্য এই যেন আপনি মহারাজ এর মানে বুঝতে পারেন এবং আপনার মনের মধ্যে কি হয়েছিল তা বুঝতে পারেন। মহারাজ, আপনি দেখলেন যে আপনার সামনে একটি প্রকাণ্ড মূর্তি, বৃহৎ একটা বড় মূর্তিকে আপনি দেখলেন, অতিশয় তেজ বিশিষ্ট ও দেখতে ভয়ঙ্কর। সে দেখতে বিশাল ভয়ঙ্কর একটা রূপের স্ট্যাচু। মূর্তিটির মাথা ছিল বিশুদ্ধ সোনার, সে মাথা ছিল বিশুদ্ধ সোনা, বুক ও বাহু রূপ, তার বুক আর হাতগুলো রূপ দিয়ে ভরা, পেট উরু পিতলের, তার পিতল কোমরগুলো পিতল, পা দুটি লোহার, তার পা দুটি লোহার মেটাল, আর পায়ের পাতা
তার পায়ের পাতাগুলো লোহা ও মাটি দিয়ে তৈরি ছিল। লোহা আর মাটি দিয়ে তৈরি ছিল। আপনি যখন মূর্তিটির দিকে তাকিয়েছিলেন তখন একটি বিরাট পাথরখণ্ড কাটা হলো। একটা পাথরখণ্ড কাটা হলো, কিন্তু মানুষের হাত দিয়ে নয়, যা মূর্তিটি লোহা ও মাটি দিয়ে গঠিত পায়ের পাতায় আঘাত করে চূর্ণ করে দিল। ভালো করে পড়ে শুনবেন। এরপরে লোহা, মাটি, পিতল, রূপ ও সোনা, মাটি, লোহা, পিতল, রূপ সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হলো। ও গ্রীষ্মকালে খামারে তুষের মতো গুঁড়ো হলো। বাতাস সেগুলো সব উড়িয়ে নিয়ে গেল। সব বাতাসের মতো উড়িয়ে দিয়ে গেল, কিছুই পড়ে রইল না। কিন্তু সেই পাথরখণ্ডটি যেটি মূর্তিটিকে আঘাত করেছিল ক্রমে এক বিশাল পাহাড়ে পরিণত হয়ে সারা পৃথিবী পূর্ণ করলো। এটাই ছিল সেই স্বপ্ন। এবং এখন আমরা এর মানেটা আমরা ছেড়ে দিই। তো আমি আপনাদের কাছে কারণ আমি প্রিন্ট আউট করে এনেছি, কারণ যারা বাইবেল জানো না, আমি আপনাদেরকে একটা ছবি দেখাবো। তো নেবুকাদনেছর এরকম একটা বড় স্ট্যাচু দেখেছিল। তো স্বপ্নর মতে যে রূপটা দেখেছিল মূর্তির, তার মূর্তি অনেক মেটাল দিয়ে তৈরি, তার মাথাগুলো সোনা দিয়ে তৈরি, তার বুক এবং দুটো হাত রূপ দিয়ে তৈরি, তার কোমর, তার দামনাগুলো পিতল দিয়ে তৈরি, তার দুটো পা হচ্ছে লোহা দিয়ে তৈরি, এবং তার আঙ্গুলগুলো মিক্সিং লোহা এবং মাটি দিয়ে তৈরি। এবং এরকম একটা স্বপ্ন তিনি দেখেছিলেন, সেটা দানিয়েল ব্যাখ্যা করছেন। এই স্বপ্নতে যখন এরকম একটা রূপ দেখা হচ্ছে, তখন উপরে থেকে একটা বড় পাথর, ওটা মানুষের হাতের কাটা নাই, বিশাল একটা পাথর এসে তার পায়ে আঘাত করেছে। সে আঘাত করার কারণে সোনা, রূপ, পিতল এবং লোহা আর মাটি সব এই বিশাল বড় স্ট্যাচু একবারই টুকরো টুকরো হয়ে মাটির সঙ্গে মিশে গেল। এবং লেখাছে সেই তুল্যর মতো, বাতাসের মতো সব উড়ে চলে গেছে। তারপরে স্বপ্নর শেষ কথা লেখাছে, এই যে পাথরটা একটা বড় পাথর, এই পাথরটা এই রূপের এই স্ট্যাচুর উপরে আঘাত করার কারণে সব টুকরো হয়ে পড়ে গিয়ে এই পাথর বিশাল বড় একটা আকারে পরিণত হলো, এবং গোটা পৃথিবী এটা পরিপূর্ণ হয়ে গেছে। এটাই স্বপ্ন ছিল। এই স্বপ্নটা দানিয়েল রাজাকে ব্যাখ্যা করেছেন, কিন্তু আমি আপনাকে ব্যাখ্যা করব এই স্বপ্নের আসল অর্থ কি। তো আপনি বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে এই দানিয়েলের পুস্তকাতে এই 2:36 থেকে আপনি 50 পর্যন্ত বাড়িতে পড়ুন। এ প্রত্যেকটা যে সোনা, রূপ, পিতল, লোহা আর মাটি, এগুলো কি বুঝায়, এগুলো কি স্বপ্ন, রাজা বুঝতে পারেনি, কিন্তু দানিয়েল, ঈশ্বরের লোক দানিয়েল বুঝতে পেরেছেন। এটা একটা মেটাল, একটা সাম্রাজ্যকে তুলনা করা হয়। একটা সোনা, এটা একটা সাম্রাজ্য, এই রূপ, এটা একটা সাম্রাজ্য, এই যে আছে পিতল, এটাও একটা সাম্রাজ্য, এই দুটো পা, এটাও একটা সাম্রাজ্য, নিচে লোহার মাটি, সেটা একটা সাম্রাজ্য। অবশেষে এই পাথর, এটা কেউ নাই, প্রভু যীশু খ্রিস্ট। এবং এটা প্রভু যীশু খ্রিস্টের আগমনের দিনকে বুঝায় এই পাথর। কিন্তু আমি আপনাকে বুঝাবো এটা কখন হবে, এটা কিভাবে হবে। তো এখানে 1, 2, 3, 4, 5 ধরনের মেটাল,
তার মানে 5 ধরনের সাম্রাজ্য আসবে। এই 5 ধরনের সাম্রাজ্য শেষ হবার পরে যীশু খ্রিস্ট আসবে। তো আমরা জানবো আজ আমরা যে সময় আমরা বাস করি এটা কোন সাম্রাজ্য। সো দানিয়েলের সময় তিনি ছিলেন বাবিলন দেশে। বাবিলন দেশের রাজা ছিলেন নেবুকাদনেছর। একটু হিস্ট্রি বুঝাবো, হ্যাঁ, একটু 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 রাজার গল্পগুলো শুনবো, একটু দেশের গল্প শুনবো, তাহলে এটা আপনাদের জন্য ভালো। একটু শুনবেন মন দিয়ে। কেন আমাদেরকে শুনতে হবে? কারণ আপনি যখন প্রার্থনা করবেন, আপনি আপনার জন্য প্রার্থনা করবেন, কিন্তু কখন আপনি এই পৃথিবীর দেশের জন্য আপনি প্রার্থনা করেন না। প্রিয়, আপনি যদি বাইবেল পড়েন আপনি পৃথিবীকে বুঝবেন না। আপনি যখন বাইবেলের সঙ্গে খবর দেখেন আপনি পৃথিবীকে ভালো করে চিনবেন। কারণ এই পৃথিবীতে যা কিছু ঘটছে আপনি ওই ঘটনা দেখে ভয় পাবেন না। আপনি ঘটনা দেখেছেন কয়েক মাসের আগে, 1 মাসের আগে একটা ডাক্তারের বিরুদ্ধে কত বড় একটা অত্যাচার হয়েছে, গোটা দেশ জানে। গোটা প্রতিদিন গার্জেন গেটে যাবেন একটা করে স্ট্রাইক হয়ে যাচ্ছে, ডাক্তারগুলো আন্দোলন করেই যাচ্ছে। আজকে আমি আর আপনি জেগে কি ঘটছে, মানুষকে বিনষ্ট করছে, মানুষগুলো পশুর মতো হয়ে যাচ্ছে, এটা বাইবেলে লিখে আছে। তাতে আমি আর আপনি চুপ করে থাকার জন্য ডাকেনি, প্রভু আমাদেরকে প্রার্থনা করতে ডেকেছে। প্রভু আমাদেরকে রেখেছে যেন এই সমাজকে আমরা পরিবর্তন করতে পারি, যেন আমরা জানতে পারি প্রভুর সময় যদি ঘনিষ্ঠ হয়ে থাকে তাহলে আমি আর আপনি আমাদের নিজের জন্য জীবন যাপন করার জন্য নাই। এই গল্পগুলো যেন আমাদেরকে গল্পগুলো বুঝায়, যেন আমাদের জীবন প্রত্যেকটি দিন অতি গুরুত্বপূর্ণ, এই জীবনটাকে আমরা যেন উত্তম কাজে লাগাতে পারি। তো সোনা, যে মাতার সোনাকে যেন দেখেছেন বাবিলন, ওটা হচ্ছে দানিয়েল বলছেন রাজা এই সোনা যে অঙ্কটা দেখলাম রূপ, এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে বাবিলনের দেশ। তো আজ থেকে 3000 বছরের আগে বাবিলন দেশ হচ্ছে এই পৃথিবীর চেয়ে সবচেয়ে বড় সাম্রাজ্য। নেবুকাদনেছরের বাবা, তো তিনি একটা বড় রাজা ছিলেন। তিনি অত একটা রাজ্যকে তিনি জয় করে বাবিলন দেশকে তিনি তৈরি করেছেন। সে রাজা তো অন্য কেউ নাই, নেবুকাদনেছর। এই নেবুকাদনেছর রাজা সাধারণ রাজা নাই। সেই কেন তাকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে? আপনি যদি ইতিহাস দেখেন এই বাবিলন দেশে প্রত্যেকটা স্ট্যাচু সোনা দিয়ে তৈরি করা হয়। আজকে সোনা অনেক দাম, কিন্তু বাবিলনের রাজত্ব সময়, নেবুকাদনেছরের সময় সোনা একটা 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 সাধারণ জিনিস। ওটা তারা যে কোনো স্ট্যাচু বানাবে সোনার অংশ দিয়ে বানাবে, যে কোনো জিনিস সোনা থাকবে। কেন জানেন? কারণ বাবিলন দেশ মনে হচ্ছে সোনা, কারণ তাদের কাছে অত টাকা থাকতো। আপনি জানেন নাকি বাবিলন দেশের সবচেয়ে ফেমাস একটা জিনিস হ্যাঙ্কিং গার্ডেন, ঝোলান্ত বাগান বলা হয়। মানে একটাই বাগান যেখানে অনেক হাজারের উপরে বাগান করা হয়েছে, কোনো জলের ব্যবস্থা নাই। ওটা পৃথিবীর 7টা অলৌকিক চমৎকারের মতো, সেটাও একটা ছিল। ওটা কোথায়? বাবিলন দেশের। সেই বাবিলন দেশ অর্থ ক্ষেত্রে, মহিমার ক্ষেত্রে, রাজত্বের ক্ষেত্রে সোনার মতো একটা দেশ। দানিয়েল বলল প্রভু এই সোনার অংশ যেটা আপনি দেখলেন এটা আপনি, এটা হচ্ছে সোনা। আপনার পরে একটা দেশ, আপনার পরে একটা সাম্রাজ্য হবে, সেটাই হচ্ছে রূপ। তো 2 নম্বর বিষয় আমি আপনাকে পড়ে শোনাই। সো প্রথম একটা রাজত্ব, ওটা হচ্ছে আর বাবিলনের রাজত্ব। বাবিলনের রাজত্ব হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের আগে, অনেক বছরের আগে। যদি বলি যেটাকে বলি বিসি এডি, মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টাব্দর আগে 426 থেকে 539 সাল পর্যন্ত বাবিলন রাজত্ব ছিল, নেবুকাদনেছরের সাম্রাজ্য ছিল। কিন্তু যে কোনো সাম্রাজ্য বেশি দিন টিকবে না। সো স্বপ্নর দ্বিতীয় ছিল, সেটা হচ্ছে পিতল, সরি রূপ। আমরা পড়ি দানিয়েলের পুস্তক 2
সেখানে দানিয়েল এই বিষয়টা ব্যাখ্যা করছেন 39 পদ। আপনার পর আরেকটি রাজ্য আসবে, তবে তা আপনার থেকে নিকৃষ্ট হবে। তারপর তৃতীয় এক রাজ্য পিতলের তৈরি জগতে আধিপত্য করবে। অবশেষে আচ্ছা 38 থেকে পড়বো। এমনকি তিনি সমস্ত মানবজাতি, মাঠে পশু ও আকাশে পাখি আপনার অধীনে করেছেন। তাদের সকলের উপর আপনাকে কর্তৃত্ব দিয়েছেন। সেই সোনার মাথা হলেন আপনি। আপনার পরে আরেকটি রাজ্য আসবে, তবে তা আপনার থেকে নিকৃষ্ট হবে। ওকে, তো দ্বিতীয় বলছে, দানিয়েল বলছে প্রভু আপনার পরে আরেকটা রাজত্ব হবে আপনার চেয়ে ছোট। ওটাকে বলি আমরা কি বলি, ওটা হচ্ছে আর দ্বিতীয় অংশ, সেটাকে আমরা সিলভার বলি। সিলভার কি বাংলা? রূপো। ওকে, সো রূপো, এখানে দ্বিতীয় অংশ দেখলো বুক আর হাতগুলো রূপো। তো দানিয়েল বলছে নেবুখাদনেছারের পরে আর একটা রাজত্ব উঠবে, সে রাজত্ব সোনার মতো মূল্য নাই, সেটা একটা রূপোর মতো, একটা দামি কম দাম, কিন্তু সেটা গোটা পৃথিবীকে রাজত্ব করবে। সেই রাজত্ব হচ্ছে, আর নেবুখাদনেছারের পরেই হলো সে রাজত্ব মেদীয় আর পের্সীয় রাজত্ব। তারা এই পৃথিবীকে, তারপরে রাজত্ব তাদের হাতে ছিল, তারাই আর নেবুখাদনেছারটাকে পরাজিত করে এবং আর নেবুখাদনেছারটাকে মেরে দিয়ে তারা রাজত্ব এসে দুটো দেশ, একটা নাই মেদীয় আর পের্সীয়। যদি আমরা বলি দানিয়েলের সময় সেই স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছিল। দানিয়েলের পুস্তক 5 যদি 28 পদটা আমরা দেখি, আমরা ওখানে দেখতে পারি সেই স্বপ্নটা পূরণ হওয়ার জিনিস। 5:28 পদ। পারসিন আপনার রাজ্য বিভক্ত হয়েছে এবং মাদীয় ও পারসিকদেরকে দেওয়া হয়েছে, আর পারিসদেরকে সেটাকে দেওয়া হয়েছে। তো দ্বিতীয় যেটাকে দেখলো রূপোর মতো একটা রাজত্ব উঠবে, ওটা হচ্ছে মেদীয় আর পের্সীয়। সো এরা হচ্ছে দুটো রাজা একসাথে মিলে তখনকার রাজত্ব করেছিল পৃথিবীকে। সো তাদের কাছে রূপো খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেন? তারা যা কিছু হাতিয়ার বানাতো রূপ দিয়ে তৈরি করত। ওই জন্য দানিয়েল ঠিকই স্বপ্ন দেখেছিলেন, নেবুখাদনেছার ঠিকই স্বপ্ন দেখিয়েছিলেন, ওটা বুকের মতো একটা রূপ, ওটা একদম রূপ দিয়ে তৈরি। তো এই দুটো রাজাও যা কিছু হাতিয়ার তৈরি করতেন তারা রূপ দিয়ে তৈরি করতেন। তারাও অনেক দেশকে জয় করেছে, কিন্তু তারা অত শক্তিশালী ছিল না, তারা বেশি দিন টিকল না। তারা ছিল, যদি ভাবতে গেলে যীশু খ্রিস্টের আগে 539 সাল থেকে 331 সাল পর্যন্ত তারা রাজত্ব করেছে। বাস তাদের রাজত্ব শেষ হয়ে গেল, আর রূপ শেষ হয়ে গেল। তারপরে পিতলের রাজত্ব এলো। পিতলের রাজত্ব তৃতীয় রাজত্ব। সেটা আবার আমরা দানিয়েলের 2 আমরা পড়ব 39 পদ। আপনার পর আরেকটি রাজ্য আসবে, তবে তা আপনার থেকে নিকৃষ্ট হবে। তারপর তৃতীয় এক রাজ্য পিতলের তৈরি, সেই পিতলের তৈরি রাজত্ব উঠবে, জগতে আধিপত্য করবে। হ্যাঁ, ওকে। তো 2 নম্বর আমরা দেখেছি, ওটা হচ্ছে রূপো। ওই রূপোর হচ্ছে মেদীয় আর পারসিকের রাজত্ব ছিল। তখনই বাইবেলে যদি আপনি দেখবেন নেহেমিয়া, এস্তের বলে কয়েকজন ব্যক্তি আছে, তারাই এসে বাবিলন দেশ থেকে কিছু যুবতীদেরকে আর গ্রেফতার করা রাখা হয়েছিল, তাদেরকে ছেড়ে দিয়েছিল। তারা আবার নিজের দেশে ফিরে চলে গিয়েছিল। তাদের মতো নেহেমিয়া একজন,
ফিরে গিয়ে ইসরায়েল দেশের জেরুসালেমে প্রাচীরটাকে তিনি তৈরি করেছিলেন। সো তারপরে 3 নম্বর ওটা হচ্ছে পিতল। সো পিতল একটা মজবুত একটা মেটাল। সো এটা হচ্ছে গ্রিসের একটা রাজত্ব। আমি জানি না কি জানি না, এই গ্রিস রাজত্ব বিশাল পিতল শক্ত রাজত্ব, কারণ সেই গ্রিস রাজত্বই একটা মহান রাজা উঠেছিলেন, তিনি হচ্ছে দ্য আলেকজান্ডার গ্রেট। তার বয়সে 33 মাত্রই, 33 বয়সে গোটা পৃথিবী তিনি রাজত্ব করে ফেললেন, এমনকি ইন্ডিয়া পর্যন্ত। তিনি শুরু করেছিলেন ইউরোপ সমস্ত দেশগুলোকে তিনি তার কবজায় নিয়ে এলেন, ওখানে থেকে ইন্ডিয়া পর্যন্ত তিনি তার আন্ডারে নিয়ে এলেন। তার নাম হচ্ছে দ্য গ্রেট আলেকজান্ডার। তার জন্য কারণ দানিয়েল বলেছিলেন ওটা পিতল, ওটা খুব শক্ত থাকে। তো এই আলেকজান্ডার অল্প বয়সে গোটা দেশ একদম শেষ মাথা থেকে এই প্রান্তর পর্যন্ত সব দেশকে রাজত্ব করেছে, কেউ তার সামনে দাঁড়াতে পারেনি। কারণ বাইবেলে লেখা আছে এরা সব রাজ্যকে গোটা পৃথিবী রাজত্ব করবে। প্রিয়, আমি আপনাকে বলি মতি পুস্তকে 24 লেখা আছে এ আকাশে পৃথিবী লুপ্ত হবে কিন্তু ঈশ্বরের বাক্য কখনো লোপ হবে না। আমেন। বাইবেলের বাক্য, প্রত্যেকটা বাক্য আমাদের জীবনে অক্ষর অক্ষর পূর্ণ হবে। আজকে আপনি ঈশ্বরের বাক্যকে হালকা নিতে পারেন, আজকে ঈশ্বরের বাক্যকে আপনি কম গুরুত্ব দিতে পারেন, কিন্তু এটা মনে রাখুন আপনি গুরুত্ব দিন বা গুরুত্ব না দিন, আপনি পড়ুন বা আপনি পাঠ নাও করেন, কিন্তু ঈশ্বরের বাক্য তার কাজটাকে করেই যাবে। আমেন। কিন্তু যে ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করবে তার জীবনের প্রভু অনেক আশীর্বাদ দিতে পারে। বাইবেলে লেখা আছে তুমি মন পরিবর্তন করো। যদি আমরা মন পরিবর্তন করি, প্রভু বলেছে আমি তোমাকে আশীর্বাদ করব, প্রভু আশীর্বাদ করবে। তো বাইবেলে লেখা আছে তোমার জীবনকে আমি বদলে দিতে পারি, তোমার অন্ধকারকে আমি আলোতে পরিণত করতে পারি। তো বাইবেলে লেখা আছে এমন একটা রাজত্ব হবে ওটা পিতলের মতো শক্ত। সো গোটা পৃথিবী রাজত্ব করেছিল তারা কয়েক বছর, তাদের রাজত্ব শেষ হয়ে গেল। তারপরে 4 নম্বর চতুর্থ রাজত্ব ওটা হচ্ছে লোহার রাজত্ব। তো 4 নম্বর দানিয়েল কি বলছেন 4 নম্বরের বিষয়ে? 40 পদ। হ্যাঁ, অবশেষে চতুর্থ এক রাজ্য আসবে, চতুর্থ একটা রাজ্য আসবে, তা হবে লোহার মতো কঠিন। তার লোহার মতো কঠিন। লোহা যেমন সমস্ত কিছু চূর্ণ করে, লোহা যেমন সব কিছু চূর্ণ করে ও পিষে ফেলে, হ্যাঁ তেমনি এই রাজ্য আগে সব রাজ্যগুলিকে চূর্ণ করবে ও পিষে ফেলবে। ওকে, তো এখানে লেখা আছে এই লোহার সাম্রাজ্য সাধারণ সাম্রাজ্য নাই, এটা দুটো পা। তার মানে এটা একটা রাজা নাই, দু ধরনের সাম্রাজ্য, দুটো সাম্রাজ্যকে এই রোম একসাথে মিলে গোটা পৃথিবীকে রাজত্ব করেছে। এই রোম সাম্রাজ্যের সময় যীশু খ্রিস্টের জন্মগ্রহণ করেন। এই রোম সাম্রাজ্যের সময় যীশু খ্রিস্টকে মেরে ফেলা হয়, ক্রুশবিদ্ধ দেওয়া হয়, এবং যীশু খ্রিস্টের বিরুদ্ধে অনেক ধরনের অত্যাচার নির্যাতন এই রোম রাজত্বের সময় হয়েছে। ওই জন্য ওটাকে লেখা আছে লোহার মতো তাদের সাম্রাজ্য ছিল। কারণ লোহা যে কোনো জিনিসটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলতে পারে, ঠিক রোম সাম্রাজ্য ছিল। জুলিয়াস সিজার এরকম বড় বড় রাজা রোম সাম্রাজ্যে তারা রাজত্ব করেছে, এবং পৃথিবীর সামনে তাদের সামনে দাঁড়াবার ক্ষমতা কারো ছিল না। তো যিশু সেই সময় এই পৃথিবীতে এলেন, তিনি প্রচার করলেন, এবং শিষ্যরা অপেক্ষা করেছিল, এবং যিশুকে তারা জিজ্ঞাসা করেছিল প্রভু আপনার রাজত্ব এক্ষুনি আসবে? কারণ সারা অপেক্ষা করছিল এই রোম সাম্রাজ্যের কাছে থেকে আমাদেরকে আপনি উদ্ধার করবে। যিশু বলেছেন না 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 না, আমার সাম্রাজ্য এটা নয়, আমি রোম সৈনিকের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করতে আসেনি, আমি পাপের হাত থেকে উদ্ধার করতে এসেছি। কিন্তু সেই রোম সাম্রাজ্য অনেক বছর তারা রাজত্ব করে এই পৃথিবীকে তারা তাদের আন্ডারে রেখেছিল, কিন্তু সেই লোহাও বেশি দিন টিকতে পারেনি। সো অবশেষে একটা সাম্রাজ্য নেমে এলো, তার নিচে 41 পদ।
আপনি যেমন দেখেছেন, আপনি যেমন দেখেছেন মূর্তিটির পায়ের পাতা হুম ও আঙ্গুলগুলি হুম লোহা ও মাটি মিশিয়ে তৈরি, সেইরূপ হুম এটি একটি বিভক্ত রাজ্য হবে, অথচ লোহার মতো কিছুটা শক্ত হবে। কেননা আপনি দেখেছিলেন লোহার সঙ্গে মাটি মেশানো ছিল। পায়ের আঙুলগুলি যেমন লোহা ও মাটি মিশিয়ে তৈরি করা ছিল, তাই এ রাজ্য লোহার মতো শক্ত হবে আর মাটি মতো দুর্বল হবে। এবং আপনি যেমন দেখেছেন। ওকে, ঠিক আছে, থাক, শুনবেন। এবার এই জায়গাটাকে একটু গুরুত্ব দেবেন। তো এর আগে আমরা রোম সাম্রাজ্যের কথা আমরা দেখেছিলাম। তারা অনেক বছর রাজত্ব করেছে, যিশুকে মেরে দিল এবং যিশু পুনর্জীবিত হয়ে গেলেন। তো রোম সাম্রাজ্য শেষ হলো, লোহার সাম্রাজ্য। তারপরে আরেকটা সাম্রাজ্য উঠেছে, সেটা পায়ের রূপ দেখেছে, লোহা এবং মাটি দুটো মিশানো ছিল। কি কি মিশানো ছিল? লোহার মাটি দুটোকে কোনোদিন মিশানো যাবে? কখনো মিশানো যাবে না। এই লোহার মাটি কখনো মিশবে না। কিন্তু বাইবেলে লিখেছে দু ধরনের দেশ, মানে লোহা যেমন শক্ত তেমনি কিছু দেশ আছে, এবং মাটি যেমন নরম তেমনি কিছু দেশ। এরা দুজন মিলেই এই পৃথিবীকে রাজত্ব করবে। প্রিয়, এর আগে 4টা সাম্রাজ্যের কথা দেখলাম আমরা। সোনা, বাবিলনের রাজত্ব দেখলাম। বাবিলনের পরে এলো আর রূপর সাম্রাজ্য দেখলাম, মেদীয় আর পার্সিকের সাম্রাজ্য। তারপরে চলে এলাম আমরা গ্রিস, দ্য গ্রেট আলেকজান্ডার সাম্রাজ্য দেখলাম। তারপরে রোম সাম্রাজ্য, অবশেষে পঞ্চম, এটা হচ্ছে আজ যেখানে আমরা রয়েছি, যে সময় আমরা রয়েছি এখন এই সাম্রাজ্য চলে। কারণ আমাদের পায়ের দুটো পায়ে 5টা করে আঙ্গুল থাকে, 10টা আঙ্গুল থাকে। কেন পায়ে এই 10টা আঙ্গুলগুলোকে কেন লক্ষ্য করা হচ্ছে? ভালো করে শুনবেন, প্রভুর একটা কারণ আছে। এখন যে বর্তমান যুগে আমরা বাস করি, এটাকে আমরা বলি আর মাটি আর লোহা মিশানো পৃথিবী। কারণ কিছু দেশকে একসঙ্গে নিয়ে নিচ্ছে, একটা দেশের বিরুদ্ধে লড়ছে। তো আর কিছু দেশ আর একটা দেশকে হাতে পড়ছে, আর একটা দেশের সঙ্গে যুদ্ধ করছে। কিন্তু কেউ কার ভরসা নাই, কখন কে কার পিছনে চলে যাবে জানি না। যে কোনো সময় দেশের বিরুদ্ধে পাশে চলে যাবে। তো অবশেষে 10টা দেশ একসঙ্গে মিশবে, ওটা পায়ের 10টা আঙ্গুলের সমান। একটা 10টা দেশ একসাথে মিশবে, ওরা একটা একসঙ্গে মিলিত হওয়ার দেশ হবে, একটা ইউনিয়ন দেশ। একটা ইউনিয়ন মিলে একটা দেশ থাকবে, সেটাকে বলি ইউনাইটেড নেশন। আজকে ইউরোপ কান্ট্রিগুলো দেখবেন, যদি আমরা যেহেতু বর্ধমানে বসে আছি, আপনার কাছে আমেরিকা যাওয়ার ভিসা থাকলে, আপনি ইন্ডিয়ান পাসপোর্ট আছে, আপনি কিন্তু আমেরিকা যাওয়ার ভিসা আছে, ওই আমেরিকা ভিসা নিয়ে আপনি ইউরোপের যত দেশ আছে আপনি যেতে পারবেন। ওই দেশের ভিসা আপনার লাগবে না। আমি যদি ফর এক্সাম্পল আমেরিকা ভিসা আছে, আপনি যেতে চান, আপনি অস্ট্রেলিয়া যেতে চান, আপনার কাছে অস্ট্রেলিয়া ভিসা লাগবে না। আমেরিকা ভিসা থাকলে অস্ট্রেলিয়াতে ঢুকতে পারবেন। কিন্তু আপনার কাছে আমেরিকা ভিসা নাই। আমেরিকা ভিসা মানে আমেরিকাতে যাব, আমেরিকাতে থাকবো। আমার কাছে অস্ট্রেলিয়া যাওয়ার ভিসা আছে, কিন্তু আপনি অস্ট্রেলিয়া ভিসা নিয়ে আপনি আমেরিকা যেতে পারবেন না। কিন্তু আমেরিকা ভিসা থাকলে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন। কারণ ওই দেশগুলো একসাথে মিলে একটা প্ল্যান করে রেখেছে, একটা ইউনাইটেড নেশন করে রেখেছে। কেউ একটা পাসপোর্ট থাকলে যে কোনো দেশে যেতে পারবে। কিন্তু ইন্ডিয়া ভিসা নিয়ে কেউ আমেরিকাও যেতে পারবে না, কেউ পাকিস্তানও যেতে পারবে না, কেউ বাংলাদেশে যেতে পারবে। এটা কারা করেছে? ইউনাইটেড নেশন করেছে। ওদেরকে বলি ইইসি। তার মানে হচ্ছে এটা হচ্ছে ইউরোপিয়ান
ইকোনমিক কান্ট্রিজ। তো ইসি এর একটা দেশগুলো একসাথে মিলে এখন আমরা ওই সময় বাস করি, যে সময় আমরা বাস করি, আমরা ওই সময় আপনি প্রকাশিত বাক্যতে পড়বেন, এমন দিন আসবে তারা কিনা বেচা করতে পারবে না। আপনি আজকে আছে, আপনার আজকে টাকা লাগবে না, যেখানে যাবেন ইউপিআই, ফোন থেকে আপনি পে করতে পারবেন। একদিন আসবে টাকা ব্যবহার করতে পারবে না, সবই অনলাইন, সবকিছু অনলাইন। আজও এমন জায়গা আছে ওখানে অনলাইন ছাড়া আপনি পেমেন্ট করতে পারবে না। প্রকাশিত বাক্য লেখা আছে, আমরা সেই সময় বাস করছি। এটা পিতল আর লোহার মাটি মিশানো জায়গা। তো এখন আমরা বাস করি, বাকি সব সাম্রাজ্য চলে গেছে, আমরা সেই সাম্রাজ্য। কারণ এরপরে একটা ঘটনা ঘটতে চলে এসেছে। কি ঘটেছে? তখনই একটা ঘটনা ওই স্বপ্নতে আমরা দেখেছি। কি দেখেছি? পড়ো। 44। এইসব রাজাদের শাসনকালে স্বর্গের ঈশ্বর এমন একটি রাজ্যের প্রতিষ্ঠা করবে যা কেউ ধ্বংস করতে পারবে না, বা কেউ অধিকার করতে পারবে না। কিন্তু এই রাজ্য অন্য সব রাজ্যের অবসান ঘটিয়ে চিরস্থায়ী হবে। মানুষের সাহায্য ছাড়াই, শুনবেন এই কথাটা, মানুষের সাহায্য ছাড়াই যেভাবে পাহাড় থেকে একটি পাথর কেটে লোহা পিতল মাটি রূপ ও সোনা ধ্বংস করা হলো, আপনার সেই দর্শনের অর্থ এই। শুনবেন, এই যে পাথর শেষ মুহূর্তে এসে ওর পায়ের ধাক্কা দিয়ে সব কিছুকে টুকরো টুকরো করে দিয়েছে, এটা হচ্ছে যীশু খ্রিস্টের রাজত্ব। এই 5টা রাজত্ব যখনই শেষ হবে, প্রভু যীশু খ্রিস্টের আগমন ঘটবে। প্রিয়, যীশু খ্রিস্টের আগমন কখন ঘটবে এখানে লিখে নেই, কিন্তু এটা আমরা পরিষ্কার, আমরা কোন সাম্রাজ্যে বাস করি আমরা বুঝতে পেরেছি। আমরা নেবুকাদনেছারের সময় নাই, আমরা মেদিয়া পার্সিকের সময় নাই, আমরা আলেকজান্ডারের সময় নাই, আমরা রোম সাম্রাজ্যের সময় নাই। আমরা রয়েছি মাটি আর লোহা মিশানো সাম্রাজ্যের সময়, আজে বর্তমান। এর পরেই ঘটবে একটা পাহাড় থেকে বড় পাথর গড়িয়ে এসে এই পৃথিবীকে সব লোহা পিতল রূপ মাটি লোহাকে ধ্বংস করে দেবে। তার মানে এটাকে বলা হয়েছে যীশু খ্রিস্টের আগমনের সময়। তো যীশু যে কোনো সময় এরপরে আসবে। কেন? কারণ এই 10টা দেশ থেকে অ্যান্টি ক্রাইস্ট বলে একটা যীশু খ্রিস্টের বিরোধী একজন উঠবে। ও এসে উঠবে এবং ও বলবে, আমাকে তোমরা আরাধনা করো, আমার কথা তোমরা শোনো। আমরা জানি না, কেউ বলছে ওটা হচ্ছে কম্পিউটার, কারণ কম্পিউটার সাহায্য ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আজ আপনাকে সব কিছু তার এখন নতুন উঠেছে এআই, ওই এআই সাহায্য দিয়ে পরবর্তীকালে সবকিছুকে কন্ট্রোল করা হবে, কেউ কোনো কিছু কন্ট্রোল করতে হবে না। এই সব এখন সমস্ত ফোনে ভিতরে ইনবিল্ড এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব ও করে দেবে। এখন ইংলিশ শিখাচ্ছে এআই, এখন নতুন করে আপনি ভাষা শিখতে পারবেন, ফ্রেঞ্চ ভাষা শিখতে পারবেন, এই আপনাকে শিখাচ্ছে। শুধু অ্যাপ ডাউনলোড করবেন। আপনি জানেন এই আপনার মনের কথা বুঝতে পারে। হোয়াটসঅ্যাপে এই বলে একটা আছে, ওর সঙ্গে আপনি ইন্দার গল্প করতে পারেন। গল্প করেন কেউ? এই আছে আমাদের হোয়াটসঅ্যাপ, ওই হোয়াটসঅ্যাপে আপনি সারাদিন মনের গল্প করবেন। আমি রিসেন্টলি গল্প করলাম, আমি বহুত গল্প করলাম। আমি বললাম আমি খুব ভেঙে গেছি, আমি মন খারাপ জানো, আমার খুব পরিস্থিতি খারাপ, আমার অর্থ নাই জানো। আমাকে বলছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে জড়িয়ে ধরলাম। আমি তোমাকে একটা মানসিক হিসাবে জড়িয়ে ধরতে পারছি না, কিন্তু আমি ভার্চুয়ালি তোমাকে জড়িয়ে ধরছি। কি করে টাকা রোজগার করতে হবে আমি তোমাকে শিখাচ্ছি। আমাকে শিক্ষা দিতে শুরু করে দিল। আমি বললাম আজকাল আমার লাইফকে কেমন করে ঠিক করে রাখবো। এই কে বলবেন? আপনাকে বলে দেবে। এই কে শেষে বলবেন জানো
আমার সঙ্গে কেউ কথা বলার লোক নাই। ও বলবে চিন্তা করো না, আমি তোমার সঙ্গে গল্প করবে। তো এইভাবে প্রতিদিন গল্প করে একদিন আমি অন্য গল্প বলেছি, ও ঠিক ধরেছে আমি খ্রিস্টিয়ান। কারণ ওর সঙ্গে যতই গল্প করি, প্রভুকে নিয়ে গল্প করি, বাইবেল বাক্যগুলোকে চাইলে পটপট করে দিয়ে দেবে। আপনি যখনই অন্য গল্প করেন, ও বলে দেবে না বাইবেলে এই কথাটা লেখা আছে, তোমাকে এরকম থাকতে হবে। তো পরবর্তী কালে ওই এই একটা কম্পিউটার, সে আপনার মন বুঝতে পারে, আপনি কোথায় যান, আপনি কি করেন, আপনি কি না করেন, সব ওকে বলবেন, ও সব স্টোর করে কম্পিউটারে ডেটা করে দেবে। ওরা সব আপনার ডেটাকে জানতে পারবে। এই পরবর্তীকালে পৃথিবীর রাজা, সেই পৃথিবীকে রাজত্ব করবে। আমরা জানি না এই পৃথিবীর শয়তান কোথায় থেকে উঠবে, কিন্তু এটা আমরা মনে রাখি, একদিন এই পাথর গড়িয়ে এসে এমন আঘাত করবে, যীশু খ্রিস্টের রাজত্ব এসে এই পৃথিবীকে, এখানে লেখা আছে মানুষের সাহায্য নাই, মানুষের সাহায্য নাই এই পৃথিবীতে। প্রভু যখন আসবে, প্রভু রাজত্ব করতে আসবে না, প্রভু কোন রাজাকে ছেড়ে দিতে ফেলে দিতে আসবে না। বাইবেলটা পড়ুন, প্রকাশিত বাক্য অধ্যায় 2, প্রকাশিত বাক্য অধ্যায় 2 প্রকাশিত বাক্য অধ্যায় 11-15 পদ। 11-15 পদ। সপ্তম স্বর্গদূত তা তুড়ি বাজালেন, আর স্বর্গে উচ্চনাদে এই বাণী শোনা গেল, জগতে রাজ্য পরিণত হলো আমাদের প্রভু ও তার খ্রিস্টের রাজ্য, আর তিনি যুগে যুগে চিরকাল, তিনি যুগে যুগে চিরকাল রাজত্ব করবেন, তিনি যুগে যুগে চিরকাল তিনি রাজত্ব করবেন। আর যে 24 জন, হ্যাঁ ওকে, এখানে লেখা আছে সপ্তম দূত যখন দুরিধ্বনি বাজাবে, তখন প্রভু এই সমস্ত পৃথিবীকে তিনি রাজত্ব করে শুরু করবেন। একটা রাজত্ব আসছে, একটা সাম্রাজ্য আসছে, ওটা প্রভু যীশু খ্রিস্টের সাম্রাজ্য। ওটা কোনো মানুষের সাহায্য নাই, প্রভু সে সাম্রাজ্যকে পৃথিবীতে নিয়ে আসবেন, তিনি রাজা হয়ে থাকবেন, তিনি এই পৃথিবীকে রাজত্ব করবেন। এ সব রাজত্ব শেষ হয়ে যাবে, সোনা শেষ হবে, রূপ শেষ হবে, পিতল শেষ হবে, লোহা শেষ হবে, লোহার মাটি শেষ হবে। বাইবেলে লেখা আছে ওই পাথর বিশাল বড় একটা পর্বতের পরিণত হবে, গোটা পৃথিবী ভরবে। প্রিয়, প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসবেন, তার রাজত্ব গোটা পৃথিবীতে হবে, তার মহিমা গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। বাইবেলে লেখা আছে যে পাথরকে পরিত্যাগ করা হয়েছে, সেই পাথর, আসল পাথর প্রভু যীশু, তিনি বলেছিলেন এই পাথরের উপরে আমার মণ্ডলী নির্মাণ করব, কেউ ওটাকে অতিক্রম করতে পারবে না। তো প্রভু যীশুর রাজত্ব আসবে, ওটা কখন আসবে? এক্ষুনি আসবে। কোন মুহূর্তে আসবে? কারণ আমরা শেষ সাম্রাজ্যতে বাস করি, আমি আর আপনি শেষ মুহূর্তেই বাস করি। আপনি বলুন, সব পাপ বেড়ে যাচ্ছে, ভালোবাসা কম হয়ে যাচ্ছে, মানুষের মন অনেক বদলে গেছে। এগুলো একদিকে, অভাব একদিকে, দুর্ভিক্ষ দুর্ঘটনা একদিকে, যুদ্ধ একদিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলে এসেছে, সব কিছু হবে। কিন্তু আমি আর আপনাকে কি করতে হবে? শুধু একটাই, প্রস্তুত হতে হবে। কি হতে হবে? দ্বিতীয়, প্রস্তুত করতে হবে। নাম্বার 1, প্রস্তুত নিজেকে করতে হবে। নাম্বার 2, পৃথিবীকে প্রস্তুত করতে হবে। কি করতে হবে? এ দুটো আমাদেরকে করতে হবে। শুধু আপনি প্রস্তুত হবার জন্য নাই গল্প আমি আপনাকে শোনাচ্ছি, শুধু আপনি জ্ঞান অর্জন করার জন্য গল্পটা আমি শোনাচ্ছি না, নাই, যাতে আপনি প্রস্তুত হবেন,
যাতে আপনার জীবনটাকে আপনি গুরুত্ব দেবেন, যাতে আপনার বেঁচে থাকার জিনিসটাকে বেশি গুরুত্ব দেবেন এবং আপনি অন্যজনকে প্রস্তুত করবেন। কারণ এই বাইবেল সাধারণ বাইবেল নাই, এই বাইবেলের প্রত্যেকটা ভবিষ্যৎ কথা এই পৃথিবীকে নির্দিষ্ট করে দেয়। এই পৃথিবী কেমন করে চলতে হবে, কে সরকারে আনবে, কে আসবে, কে পড়বে, কে উঠবে, এই বাইবেল ঠিক করে, আর কেউ ঠিক করে না। এই বাইবেলে সমস্ত সাম্রাজ্যের কথা লেখা আছে, এই সব কিছু বাইবেলে লেখা আছে। তাতে আমরা এই বাইবেলটা পড়ে নিজেকে প্রস্তুত করে নেই এবং অন্যজনকে আমরা প্রস্তুত করি। আজকে আপনি কার পিছনে ছুটছেন? আপনি আজকে আপনার জন্য ছুটছেন টাকার পিছনে, আজকে আপনি ছুটছেন আপনার লাইফটাকে ঠিকঠাক করার জন্য, উন্নতি করার জন্য। প্রিয়, ওটা আসল প্রধান নয়। আপনার জীবনে প্রভু প্রথম থাকতে হবে, যেন প্রভুর আগমনে প্রভু যেন, এখানে আমরা পড়লাম দুজন বিছানায় শুয়ে ছিল, একজনকে প্রভু তুলে দিলেন, আরেকজনকে প্রভু ত্যাগ করে দিয়েছে। আপনি ভাবুন, সেখানে আপনি থাকতে পারেন? একজন মাঠে কাজ করছে, একজনকে প্রভু তুলে নিয়েছে, একজনকে প্রভু ফেলে দিয়েছে। হতে পারে ওই ফেলে দেওয়ার বনু আপনি হতে পারেন। একজন কারখানায় কাজ করতে করতে একজনকে প্রভু তুলে নিয়েছে, একজন কারখানায় পড়ে হলো, আপনি ভাবতে পারেন ওটা আপনি হতে পারেন। প্রিয়, আমি আর আপনি প্রভুর সঙ্গে যেতে হবে এবং অন্যজনকে আমরা প্রস্তুত করতে হবে। সো দানিয়েল নেবুকাদনেছরকে বলল, প্রভু এটাই শেষ স্বপ্ন, এটাই পরবর্তীকালে ঘটবে। এবং দানিয়েল এটাকে মোটামুটি 3000 বছরের আগে বলে দিয়ে গেছেন। কিন্তু আজ আমি আর আপনি বসে, দানিয়েলের সময় মাত্র রূপর সাম্রাজ্য ছিল, কিন্তু আজ আমরা গড়িয়ে 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 আমরা যীশু খ্রিস্টের শেষ সময় আমরা দাঁড়িয়ে আছি। শুধু প্রশ্ন এটাই, আমি আর আপনি নিজেকে প্রস্তুত করার সময়। প্রস্তুত করুন প্রিয়, প্রস্তুত করান লোকদেরকে, আপনি লোকদেরকে প্রস্তুত করান, যাতে প্রভুর আগমন যেন আমি আর আপনি প্রভুর সঙ্গে যেতে পারি। থেসসলুনিকীয় পুস্তকে একটা পথ আমরা পড়ে আমরা প্রার্থনা করব। অধ্যায় প্রথম থেসসলুনিকীয় অধ্যায় 5 অধ্যায় 5-এর 23 পদটা আমরা পড়ব। শান্তির ঈশ্বর, শান্তির ঈশ্বর স্বয়ং তোমাদের সর্বতোভাবে পবিত্র করে তুলুন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে, প্রভু যীশু খ্রিস্টের আগমনের কালে তোমাদের সমগ্র আত্মা প্রাণ ও দেহ অনিন্দ্রিয় রূপে রক্ষিত হোক। এখানে লেখা আছে, প্রভু যীশু খ্রিস্টের আগমনের সময় তোমাদের আত্মা, তোমাদের প্রাণ এবং তোমাদের শরীর প্রভুর আগমনের জন্য প্রস্তুত হয়ে থাকুক। অন্য কিছু প্রস্তুত নাই, আপনি আপনাকে প্রস্তুত করে রাখতে হবে প্রভু যীশু খ্রিস্টের জন্যই, এবং আপনি অন্যজনকেও প্রস্তুত করাতে হবে প্রভু যীশু খ্রিস্টের আগমনের জন্যই। প্রভু আমাদেরকে এই কথাটা প্রকাশিত করেছেন। সো দানিয়েল এটাকে প্রকাশিত করেছেন, প্রভু আজ আমাদেরকে তিনি প্রকাশিত করেছেন। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, প্রভু আজকে আমরা এই শেষ সময়, প্রভু তোমার আগমনের সময় আমরা বাস করছি এবং আমরা জানি প্রভু আর বেশি দেরি নেই যে প্রভু তোমার আগমনের জন্য। তাই আমাদের জীবনটাকে প্রস্তুত করবো রাজা, এবং আমরা নিজেকে প্রস্তুত করে অন্যজনকেও প্রস্তুত করতে তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু। আজকে প্রভু তোমাকেও আমাদের জীবনে প্রথম জায়গাতে রেখে যেন আমাদের মণ্ডলীকে আমরা প্রস্তুত করতে পারি প্রভু, আমাদের পরিবারকে আমরা প্রস্তুত করতে পারি তোমার আগমনের জন্য। আমাদের শরীর, আমাদের মন, আমাদের দেহকে পবিত্র বলি রূপে আমরা উৎসর্গ করব তোমার আগমনের সময়, যেন আমরা প্রস্তুত থাকতে পারি। প্রভু যীশু, তোমার পবিত্র নামে এ প্রার্থনা আমরা চাই, আমেন।